হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমাদের মনটা আজকের একটু ভালো আছে, কারণ আমরা যাচ্ছি বড়গাছারি ধামে। তো যাওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না, বা আগে থেকে কোনো সিদ্ধান্ত করিনি, হঠাৎই যাওয়া হচ্ছে। ছেলের তো মায়ের দয়া হয়েছিল, তো আগামীকাল ওকে চান দিয়ে দিয়েছি। আর চান দিয়ে দিয়েছি, তারপরে এক সপ্তাহ আমরা নিরামিষ খেয়েছি। তো তারপরে ওর এক বন্ধুর ছেলের মানসিক চুকাতে যাচ্ছে, যার কারণে ওকে ফোন করে বলছে যে দাদা যেতে হবে। তো আমিও ভেবে দেখলাম, সেই যখন আমারও ছেলের একটু সমস্যা হয়েছিল, তা যা যাক, বাবার থানে পুজো দিয়ে আসা যাক। তো তাই চারজনে বেরিয়ে পড়লাম। তো দেখো, বেরিয়ে পড়েছি অলরেডি গাড়ি নিয়ে। তো এখন আমরা যাব ওর বন্ধুর বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো শুভ সকাল জানাতেই ভুলে গেছি। আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছি, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাবে। জানালে আমি অন্তত খুব খুশি হব, তোমাদেরকে ধন্যবাদও জানাবো, সেই সুযোগটা আমাকে দিও। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো দেখো, রাস্তার চারিদিকে শুধু সবুজ, সবুজে ভরা, কারণ এখন চলছে বসন্তকাল। প্রত্যেকটা গাছের নতুন নতুন পাতা আর শুধু সবুজ, তো দেখতেও খুব সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমরা প্রায় বাসন্তী চৌমাথা পেরিয়ে গেলাম। তো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। তো অনেক দিন পর ছেলে বাইরে বেরিয়েছে, ও খুব মজা করছে গাড়ির ভিতরে। আর এই যে দেখো, চারিদিকে শুধু গাছ আর গাছ। তো গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে, দেখতে ভালোও লাগে। তো কথা বলতে বলতে প্রায় আমরা ওর বন্ধুর বাড়ির ধারে এসে গেছি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের নতুন বন্ধু আমি। তো তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও, ভালোবাসা নিও। তো কথা বলতে বলতে ওর বন্ধুর বাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। তো এটা একদম গ্রামের ভিতরের দিকে। তো এই যে যাচ্ছি, এটা মাটি মাটি লাগছে, কিন্তু এটা মাটির রাস্তা না। এই যে গ্রামের ভিতরের দিকে এখন যে জলের লাইন ঢুকছে, তো এই পাইপ দেওয়া হয়েছে, যার কারণে এত মাটি মাটি লাগছে। দুই সাইডে, এক সাইডে খোঁড়া হয়েছে, যার জন্য এটা মাটি মাটি লাগছে। তো এখানে একটু দাঁড়িয়ে গেল, কারণ সামনে দিয়ে একটা বিড়াল গেছিলো, তাই দাঁড়িয়ে গেল ও। তো তারপরে আবার আমরা যাচ্ছি। এই যে এসে গেছি এখানে। এখানে ওরাও তৈরি হচ্ছে যাওয়ার জন্য, যে আমরা এবার একটু গাড়ি থেকে নামবো। যে ওরা ওদের মতো ব্যস্ত। এই যে আমি গাড়ি থেকে নেমেছি, আমাদের নুনুর বাবাও নেমেছে। এই যে বন্ধুর ফ্যামিলি, এই যে ওর বন্ধুর বউ এইটা। আর চলো, ঠাকুরটা তোমাদেরকে একটু দেখাবো। ওরা ঠাকুর নিয়ে যাচ্ছে। ওদের ছেলের আজ থেকে 2 বছর আগে একটা বড় অসুখ করেছিল, তো সেই মানসিকটা ওরা চুকাতে যাচ্ছে। এই যে দেখো, শিব দুর্গার ছলন রেখেছিল ওরা, তা সেটা নিয়ে যাচ্ছে মানসিক চুকাতে। এই যে আমাদের দাদা। তো দাদা গাড়ি ঘোরাতে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, গাড়িটা ঘুরিয়ে নেবে। আর আমাদের এখান থেকেই ঘুরিয়ে নিল, ওদের ঘরের সামনে থেকে। তো এই যে গাড়ি ঘোরানো চলছে। তো আমাদের গাড়ি ঘোরানো হয়ে গেছে। তো দাদার গাড়ির জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছি। তো দাঁড়িয়েছিলাম, দাদা বলছে যে তোমরা আগে যাও, পিছনে আমি যাচ্ছি। তা বলে এই যে অলরেডি সব গাড়ি ছেড়ে দিয়েছে। সামনে আছে বাজনা ঠাকুর, সামনে 3টে টোটো আছে, তারপরে আমরা। তো আবার একটু দাঁড়িয়ে যাওয়া হলো। তো
তো সবাই আনন্দ করতে করতে এই যে দাদার গাড়িটা আমরা আগে ছেড়ে দিলাম, দাদারা যাচ্ছে সামনে, আমরা আছি পিছনে। তো এইভাবে আনন্দ করতে করতে এখন যাওয়া হচ্ছে বাবার থানে। তো ওদের পরিচিতর সঙ্গে ওদের দেখা, তাই দাঁড়িয়ে কথা বলছে। আবার গাড়িটা ছেড়ে দিয়েছে, যে পিছন পিছন আমরাও যাচ্ছি খুব আনন্দ করতে করতে। সামনে বাজনা যাচ্ছে, বাজনার সাথে বড় কাছারি ধামে যেতে খুব মজা হয়, খুব আনন্দও হয়। তো পিছন পিছন আমরা যাচ্ছি। এই যে মেন রোডে উঠে গেছি ওদের গ্রামের ভিতর থেকে, তো মেন রোড ধরে যাওয়া হচ্ছে। আর গাড়িটা এত আস্তে যাচ্ছিল যেন মনে হচ্ছিল যে এর থেকে পায়ে হেঁটে গেলে মনে হয় তাড়াতাড়ি যাওয়া হবে। চলো, ও বন্ধুরা, ভুল ত্রুটি হলে মানিয়ে গুছিয়ে নিও। তা আমরা এই বড় কাছারি ধামে এসে গেছি। এখানে বড় কাছারি ধামে পুকুরে আমরা তিনজনেই স্নান করে নিয়েছি। আর নিয়ে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে মন্দিরে ভিতরে মোবাইল অ্যালাউ করে না পুরোহিতরা, মানে অনেকে চুরি করে তোলে, কিন্তু ওরা তুলতে দেয় না ছবি বা ভিডিও করতে দেয় না। এই যে এই মহিলাটা খুব নাচছিল, এই মাসিমা কাকিমা খুব নাচছিল বাজনার সাথে। তো তাই চার সাইডটা আমরা দেখাচ্ছি। ভিতরে মোবাইলের ছবিও তুলতে দেয় না আর ভিডিও করতে দেয় না, বারণ করে। তো যেখানে বারণ করে সেখানে চুরি করে করা কি উচিত হয় বলো? এসেছি বাবার থানে পুজো দিতে। তো ওদিকে হরিনোট চলছিল। তো পুজো দেওয়ার পরে দেখো ওরা খাবার ব্যবস্থা করেছিল, তাই সবাই মিলে খেতে বসেছি। এই যে এই ছেলেটার গেছিলো মানসিক চুকাতে, ও নাচছে। তো এই যে দিদিভাই প্রসাদ বিলি করছে, যে দিদিভাইয়ের মুখটা দেখো, ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে আমাদের দাদা ভাই, তো প্রসাদ লুচি আর ঘুগনি করেছিল, এই যে লুচি দিচ্ছে। এই যে দাদা ভাই ঘুগনি দিয়ে দিল। তো তখন বাজে প্রায় 3টে। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা তিনজনে একটু ছবি তুলছি দাঁড়িয়ে। তো ও বলছে তোমরা সরে যাও, আমি একা ছবি তুলবো। তো দেখো ও একা একা ছবি তুলছে, একা ভিডিও করছে। আবারও আমি আর আমার ছেলে মাঝখানে ঢুকে গেছি। আর এখানে দেখো বাজনা বাজাচ্ছে, আর এই বাজনার সাথে সাথে ওই বাচ্চাটা দেখো কি সুন্দর ওইটা বাজাচ্ছে। ওটাকে কি বলে, খঞ্জনি? তো যাই হোক, তো ওই বাচ্চাটা কত সুন্দর বাজাচ্ছে। তো ওটা আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই ছেলেটা কিন্তু অনেকটাই ছোট, আমার ছেলের বয়সে হয়তো হবে। আর এখানে এই যে আমাদের দাদার পরিবারের বাচ্চাগুলো সব নাচ গান করছে, দেখো শুধু নাচছে। আর এই যে আমার এত বড় একটা ছেলে, ও শুধু কোলে উঠবে, ওর দাঁড়াতেও ভালো লাগছে না, বসতেও ভালো লাগছে না, শুধু মা কোলে নাও। এই যে বাচ্চাটা নাচছে দেখো, এর বয়স কিন্তু মাত্র 1 বছর। এই একদিন আগে 1 বছর পূর্ণ হয়েছে, তাই এর নাচছে দেখো, ও আর ওর ঠাকুরদা নাচছে। দেখো কি সুন্দরভাবে নাচছে, শুধু ওর ঠাকুরদাদাও নাচছে, ও নাচছে বাজনার সাথে সাথে। বাজনা সাউন্ডটা দিলাম না, কারণ কপি ক্লেমের ভয় আছে, যার জন্য দিলাম না। আর এই যে আমার এত বড় একটা ছেলে দেখো কোলে উঠে বসে আছে, অনেক দিন পরে বাইরে বেরিয়েছে বলে খুশি। তো ও কোলে উঠে নাচবে, ও কোথাও নাচতেও পারে না আর নাচেও না। তো আমরা চারি সাইডটা একটু ঘুরছিলাম। আর এই যে বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে। এটা ওই দাদার ছোট ছেলে, ওইটা বড় ছেলে। এখানে অনেকগুলোই বাচ্চা ছিল, তো সবাই খেলা করছিল। তা আমারটা আর কোলে উঠে বসে আছে, ঠাকুমা বলছে নিচে লাভ, তা ও লাভলো না, ওকে নাচতে বলছে, ও নাচবে না। তা মা একটু নাচছিল বাজনার তালে তালে। ও
ওকে ধরে নাচাচ্ছি, তা ও ওই রকমভাবে হাসছিল। তো এখানে বাজনা এখনো চলছে। ওই বাচ্চাটা যা এত সুন্দর বাজাচ্ছিল, সবাই ওর দিকে দেখছিল। তো তারপরে আমরা বাড়ি ফেরার পথে এই যে গাড়িতে ওঠার প্রস্তুতি চলছে। তো ওকে কোলে করে নিয়ে ওই ভিতর থেকে গাড়িতে তুলতে হলো, ও হেঁটে আসবে না, রাস্তা প্রচণ্ড গরম হয়ে আছে। তাই ছেলে আর আমি সামনে বসে পড়ছি, আর মা বলছে আমি পিছনে বসছি। তা বলে এই যে মা পিছনে উঠছে। তো এই যে আমাদের জন দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলেছে, পুরো পাগলা পাগলা লাগছে, চুলগুলো কেমন হয়ে আছে। তাও বলছিল আজকের বাবার ধামে এসে আর কি মনটা খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না কিন্তু। তোমরা যদি জানাও তবেই তো আমি ধন্যবাদটা জানাবো, বলো, সেই সুযোগটা আমাকে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।